বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। বল টেম্পারিং এর মতো বড় অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামুল হক। তিনি বলেছেন বল বিকৃতি করে সেমিফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। আর্শদীপকে ভিলেন বানিয়ে বোমা ফাটালেন ইনজামাম। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সুপার 8 এর শেষ ম্যাচে ভারত দুর্মুষ করে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটে বলে ক্যাঙ্গারুদের কার্যত দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়া। গত বিশ্বকাপ ফাইনালের ক্ষত কিছুটা জোরানোর সঙ্গেই ভারতের সামনে দ্বিতীয় প্রতিশোধের মঞ্চ থাকছে সেমিফাইনালে। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই বদলা নেওয়ার পালা। আজ ভারত ত্রিনিদাতে খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আর সেই ম্যাচের আগে রীতিমতো বোমা ফাটালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামুল হক। তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতির আশ্রয় নিয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে হাজির ছিলেন ইনজামাম। সেখানে কোন রকম রাগঢাক না করেই ইনজি বলেছেন আর্শদীপ সিং 15তম ওভারেই রিজার্ভ সুইং করাচ্ছিলেন। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। বল হাতে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন আর্শদীপ সিং। প্রথম ওভারেই চমৎকার আউট সুইংয়ে ওয়ার্নারকে বোকা বানান তিনি। পরে ডেথ ওভারে আউট করেন ম্যাথিউ ওয়েড এবং টিম ডেভিডকে। আর আর্শদীপ সিং এর ডেথ ওভারেই এই স্পেল নিয়েই আপত্তি ইনজামামের। পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের হাঙ্গামা শোয়ে পাক কিংবদন্তি বলেছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না যে আর্শদীপ সিং 15তম ওভারে বল রিভার্স সুইং করছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইং এর এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? 12-13তম ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হচ্ছিল। আম্পায়ারদের চোখ কান খোলা রাখতে হবে। আমারও রিভার্স সুইং এর বিষয়ে অল্প বিস্তর জানি, তাই আর্শদীপ যদি রিভার্স সুইং করাতে পারে তাহলে নিশ্চয়ই বলে কিছু একটা করসাজি করা হয়েছে। ঘটনা হলো এরকম দুর্ধর্ষ পারফরমেন্সের পর ইনজামামের মন্তব্য গোটা জয়ে বিতর্কের চাদর টেনে দিল। তার অভিযোগ কার্যত অবাস্তব। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইনজামামের এই যুক্তিতে কতটা সত্য লুকিয়ে রয়েছে? আপনাদের মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আজকের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচটি কোন টিম জিততে চলেছে সেটাও অবশ্য কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।